মেয়ে ফলোয়ার তো নক দিতেই থাকে। হুট করে একটা মেয়ে এসে জড়া ধরছিল আর কি, এটা আমার কাছে একটু অন্যরকম লাগছিল। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন চিত্রনায়ক জয় চৌধুরী। কথা বলবো তার সাথে। জয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সামনে যেহেতু ঈদ, ঈদ নিয়ে কি কেনাকাটা শুরু হয়েছে বা ঈদের পরিকল্পনাটা একটু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ঈদের জন্যই কেনাকাটা হয় না। গিফট আসলে গিফটগুলো রিসিভ করা হয়। আর আমার মার্কেটে এত বেশি পরিমাণে ভিড় থাকে, আমার ক্রাউড একদমই পছন্দ হয় না। যার জন্য আমার ঈদে কখনোই কিছু কেনাকাটা হয় না। আপু যখন থাকতো তখন মার্কেটে নিয়ে যেত। তার পরবর্তী সময়ে এসে আমার আর ঈদের জন্য কেনাকাটা করা হয়নি। সারা বছর তো কিনতে থাকি, অনেক প্রোডাক্ট থাকে বাসায়, অনেক পাঞ্জাবি থাকে, অনেক পছন্দের ড্রেসও থাকে, যেটা আগে সিলেক্ট করে রাখি যে এটা ঈদের দিন পরবো বা ঈদের পরের দিন পরবো। সালামে একটা মানে ঈদ উল ফিতরের জন্য সালামে সবাই একটু একটা খুশির একটা জায়গা তৈরি করে। ছোটোবেলাও তো সালামি পাওয়া হতো, এখন কি সালামি দেয়া বা নেয়া এরকম কিছু হয় কি না? না, অ্যাকচুয়ালি আম্মু এখনও সালামি দেয়, বাট ওই ছোটোবেলার মজাটা আর এখন আর উপভোগ করতে পারি না। আর সালামি দেওয়া হয় আমার যারা আছে, ছোট জুনিয়র যারা আছেন তাদের সবাইকে আমি সালামি দিই। আর আমার নেওয়া থেকে দেওয়াটা বেশি পছন্দ করি আর কি। একদম ছোটোবেলার কথাই যদি বলি যে সালামের মানে পরিমাণটা কেমন ছিল, মানে কত থেকে শুরু হতো? না, অ্যাকচুয়ালি ছোটোবেলাতে তো আমাদের তো খরচই বা কত একটা, বা ছেলের আর আব্বু সবসময় সব কিছুই করতে পছন্দ করে, কিন্তু হাতে নগদ টাকা দিতে পছন্দ করতো না। আব্বু প্রথমে আই থিঙ্ক 50 বা 60 টাকা ছিল, আমি যখন মানে বোঝার সময় যে হ্যাঁ এটা সালামি বলে এটাকে, 60 টাকা ছিল আই থিঙ্ক। আচ্ছা, সুদর্শন পুরুষ অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অনেকেই বলেন যে জয় চৌধুরী দেখতে অনেক সুন্দর বা অনেক মেয়েরা আপনার ফ্যান ফলোয়ার আছে। এরকম কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা যে আপনার কোনো এরকম মেয়ে ফলোয়ার আপনাকে দেখার জন্য আপনার বাসার সামনে চলে এসছে বা শুটিং স্পটে চলে এসছে, এমন কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? মেয়ে ফলোয়ার তো নক দিতেই থাকে, এটা স্বাভাবিক কথা। আর ছেলেদেরকেই নক দিবে মেয়েরা, এটাই বাস্তব সত্যি কথা। আর আমার যারা আছে আমাকে অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে। লাস্ট আমার প্রেমপ্রীতি বন্ধন ছবিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, আপনি ছিলেন নাকি জানি না ওইটাতে। আমাদের জিঞ্জিরার একটা হলে নিউ গুলশানে প্রেস মিট হচ্ছিল, প্রেস কনফারেন্স হলের ভিতরে। তখন হুট করে একটা মেয়ে এসে জড়া ধরছিল আর কি, এটা আমার কাছে একটু অন্যরকম লাগছিল। বাট সবাই খেপে গেছিলো, আমি তাদেরকে শান্ত করেছিলাম যে না, এটাই ভালোবাসা অ্যাকচুয়ালি, এটাই। যদিও আপনার ভাবি কিছু মনে করে নাই, বাট আমার কাছে ভালো লেগেছে যে না, এটা হচ্ছে ভালোবাসা। যেহেতু ভাবির কথা বললেন যে আসলে ছবি যে কাজ করার নিয়ে আসলে ছেলে হোক বা মেয়ে হোক তাদের পরিবারের একটা জায়গা তৈরি হয় যে অনেকে করতে যে হ্যাঁ কমপ্লিকেটেড জায়গা তৈরি হয়, এরকম আপনার ক্ষেত্রে হয়েছে কিনা বা হয় কিনা? না, এরকম কোনো প্রবলেম আমার এখন পর্যন্ত, যেহেতু অভ্যস্ত হয়ে গেছে। আর আমি আমার ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই আমার রিলেশনটা অনেক বেশি ভালো। কারোর সঙ্গে এমন কোনো রিলেশন নাই যে রিলেশনের জন্য কখনো তার সঙ্গে আমার খারাপ বিহেভ করতে হবে বা সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। সবার সঙ্গে আমার আন্তরিকতার কোনো অভাব নাই। সেক্ষেত্রে সবাই আমাকে অনেক ভরসা করে, অনেক ভালোবাসে। যাদের কথা বলবেন হিরোইন, বিশেষ করে হিরোইনরা, তাদের একটা আস্থার জায়গা আমি মনে করি সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। এটার জন্য আমাকে অবশ্যই শ্রম দিতে হয়েছে, সময় দিতে হয়েছে। এর জন্য আমার ফ্যামিলি ততটা কিছু বদার করে না আর কি। জয় ভাই, আপনার কাছে আরেকটু জানা যাচ্ছে যে দেশের বাইরে অর্থাৎ বলিউড হোক বা হলিউড হোক, আপনার কোনো পছন্দ নায়িকা আছে কিনা যাকে আপনি ছোটোবেলায় তার ছবি সংগ্রহ করতেন বা এরকম অনেকে থাকে না যে ক্রেজি, মানে তার প্রতি এরকম আছে কিনা? আমার মাধুরী দীক্ষিত, দেন হচ্ছে ঐশ্বরিয়া, এই দুইজনের প্রতি আমি ভালোই ক্রেজি ছিল আর কি। আমার দুর্বলতা অনেক বেশি ছিল। বিয়ে শাদীর ক্ষেত্রে কি এরকম মানে খুঁজতেছিলেন বা এরকম কিছু? না, অ্যাকচুয়ালি ওরকম কোনোভাবে প্রেম করা বা অনেক দিন প্রেম করে বিয়ে করে এরকম কিছু হয়নি। আমাদের বিয়েটা হুট করে হয়ে যায়, মানে প্রিপারেশন ছাড়াই বিয়েটা হয় আর কি। যেহেতু ঈদ উল ফিতরে অনেকগুলো সিনেমা আসছে, বরবাদ সহ অর্থাৎ শাকিব খানের বরবাদ সহ, কী মনে হয় এবারের সিনেমা আসলে কেমন হতে যাচ্ছে? সংখ্যাটা যেহেতু একটু কম মনে হচ্ছে, কেমন হতে যাচ্ছে? ঈদ মানে আনন্দ, সে আনন্দটা চলচ্চিত্র মানুষের জন্য আরও বেশি করে আসে যখন আমরা দেখি যে হ্যাঁ আমাদের চলচ্চিত্র হলে রিলিজ হচ্ছে, ভালো ভালো চলচ্চিত্র রিলিজ হচ্ছে এবং রিলিজের পরে দর্শকরা হলে গিয়ে ছবি দেখছে। আমরা তো চাই ঈদ দিয়ে আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রি, মানে আমাদের ইন্ডাস্ট্রিগুলো প্রতিটা ছবি, প্রতিটা প্রযোজক তারা ঘুরে দাঁড়াক। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আনন্দ লাগার ব্যাপার। আমি মনে করি আমি সহ আরও যারা আছেন আমার ইন্ডাস্ট্রিতে, সবাই এটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং এটাকে অনেক বেশি উপভোগ করে। আমার মনে হয় এবারের ছবিগুলা অনেক ভালোভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে এবং
হলে গিয়ে সুন্দরভাবে ছবিগুলো দেখবে, যেটাতে আমাদের প্রযোজকরা যারা লগ্নি করেছে সে টাকাগুলো উঠে আসবে এবং নতুন প্রযোজকরা আরও বেশি আগ্রহী ফিল করবে। জয় ভাই, আপনার কোনো কাজ সামনে আমরা দেখতে পাবো কিনা? হ্যাঁ, আমার হচ্ছে আয়না চলচ্চিত্র আছে, এটা 2 ঈদের মাঝে রিলিজ হওয়ার কথা। ইনশাল্লাহ আরও 9টি ছবি আমার সেন্সর হয়ে আছে। এটা ডে বাই ডে হয়তো বা আমার প্রযোজকরা যখন সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ এই ছবিটা এই ডেটে করা উচিত, ওই মুহূর্তে রিলিজ হবে।